খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এবং জেলা উদ্যান পালন দপ্তর ও মানবাজার ১ নম্বর ব্লকের ব্যবস্থাপনায় গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার আয়োজিত হল একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির। এদিনের মূল বিষয় ছিল সবজি চাষ ও মাশরুম চাষ। শিবিরে উপস্থিত ছিলেন মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশিষ্ট সাংবাদিক সমীর দত্ত, মানবাজার ১ ও পুঞ্চা ব্লকের উদ্যান পালন দপ্তরের ফিল্ড কনসালটেন্ট অসীম মিশ্র সহ বিশিষ্টজনেরা। এদিন গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র উপস্থিত প্রত্যেককেই ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির সম্পর্কে ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার কৃষ্ণেন্দু নন্দন সাংবাদিকদের মুখোমুখি কী বললেন, চলুন শুনে নেব। আজকে আমরা মানবাজার ১ নম্বর ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। এটা একটা খুব ভালো জায়গা এবং আপনারা সবাই জানেন এটা একটা মডেল স্কুল হয়েছে জেলায়। অনেক বছর ধরে এটা খুব ভালো কাজ করছেন এখানকার প্রধান শিক্ষক। তার উদ্যোগে এবং জেলা উদ্যান পালন দপ্তরের পরিচালনায় এবং আর্থিক সাহায্যে আমরা এখানে একটা শিবির করেছি, যেখানে আমরা আনুমানিক ৪০ জন কৃষককে নিয়ে আমরা উদ্যান পালনের উপর একটা কর্মশালা তৈরি করেছি। যে উদ্যান পালনের মধ্যে মূলত যে আজকের বিষয়টা আছে সেটা হচ্ছে মাশরুম চাষ এবং তার হাতে কলমে প্রশিক্ষণ। মাশরুম বলতে আজকে আমরা বেছে নিয়েছি ভিংড়ি ছাতু বা ওয়েস্টার মাশরুম, যেটা খুব সহজেই কৃষকরা তৈরি করতে পারেন এবং একটা বাড়তি ফসলের বাড়তি ইনকামের একটা জায়গা এখানকার মানুষ পেতে পারেন। তো কারণ এর জন্য জমি লাগে না, এর জন্য অন্য কোনো রকমের বিরাট কিছু আর্থিক প্রয়োজনও দরকার হয় না। যে যেমন পারবেন 2, 4, 10টা করতে পারেন বা 20টা করতে পারেন, বা আমাদের দপ্তরের যে একটা প্রকল্প আছে যে 500টা এই ধরনের সিলিন্ডার তৈরি করে যদি আপনারা এই ধরনের প্রকল্প তৈরি করেন তাহলে দপ্তরের একটা এককালীন আর্থিক অনুদান আছে 33,250 টাকা। সেটাও আমরা কৃষকদেরকে বলেছি যদি এর মধ্যে তারা কেউ করতে পারেন তাহলে আমরা সেই অ্যাসিস্ট্যান্সটাও দিতে পারবো। এর বাইরে আমরা আজকে বিভিন্ন হাইব্রিড সবজি বীজ, যেটা আমাদের জেলা জুড়েই কিন্তু আমরা এখন দিচ্ছি, প্রত্যেকটা ব্লক থেকেই দেওয়া হচ্ছে এবং সেখানে আমরা 9টা উচ্চ ফলনশীল সবজি বীজ আমরা কৃষকদেরকে দিচ্ছি। প্রত্যেকটা ব্লকেই এসছি এবং কৃষকদের যেগুলো প্রয়োজনীয়, মানে যে ফসলগুলো যে জাতগুলো এখানে বাজারজাত করলে বেশি দাম পাওয়া যাবে, এই রকম প্রত্যেকটা উচ্চ ফলনশীল বীজ, যেটা প্রাক গ্রীষ্মকালীন মানে এই সামনের গ্রীষ্মের মরশুমে যে সবজিগুলো আমরা চাষ করতে পারবো, কৃষকদের সেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এরপরে আরও বেশ কিছু ইনপুটস আমরা দেবো। এই সবজি বীজের সঙ্গে আমরা মালচিং সিড দেবো, যাতে কনভার্জেন্স করে তারা মালচিং সিডের উপর খুব ভালো প্যাকেজ অফ প্র্যাকটিস নিয়ে ভালো মানের সবজি তারা তৈরি করতে পারেন, যাতে যেভাবে সবজি তারা তৈরি করেন ট্র্যাডিশনালি তার চেয়ে একটু বেশি রোজগার করতে পারেন। তো আমাদের এটা নিরন্তর প্রয়াস থাকে এবং জেলা জুড়ে আমাদের প্রতিদিন এই ধরনের প্রায় প্রতিদিনই আমাদের অফিসে এই ধরনের তো আসেই বেশ কিছু কৃষক, তাদেরকে সেটা শেখানো হয়। এর বাইরেও গিয়েও আমরা এই পুরুলিয়া জেলার 20টা ব্লকের প্রত্যেকটা ব্লকে গিয়ে আমরা কিন্তু এই প্রশিক্ষণ দিচ্ছি। আজকে যেমন মানবাজার 1-এ একটা প্রশিক্ষণ হচ্ছে, কালকে আবার মানবাজার 2-তে আছে, 30 তারিখ বান্দোয়ানে হবে। তো আমাদের এই শিবিরগুলো কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে, যেহেতু আমাদের জেলা উদ্যান পালন দপ্তরে একটা সীমিত লোকবল এবং জেলার নিচে আমাদের প্রায় অফিস নেই। তো সুতরাং আমাদেরকে জেলা থেকেই ছুটে আসতে হয়, কিন্তু মানুষের প্রচুর, আমি এই জেলায় 2 বছর কাজ করছি, প্রচুর সাড়া পাচ্ছি এবং সেখানে মানুষ কিন্তু এগিয়ে আসছেন এবং আর্থিক আরও বেশি বেশি করে যদি এগিয়ে আসেন তাহলে সরকারের যেটা মানে ইচ্ছে যে মানুষকে আর্থিকভাবে আরেকটু সবল করা এবং পুষ্টির দিক থেকে সব দিক থেকে মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এই ব্যাপারে আমরা কৃষকদের সহায়তা করছি। আপনার নাম? কৃষ্ণেন্দু নন্দন, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার, পুরুলিয়া।